আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি তোমার নামে মরছি আবার তোমার নামে জীবিত হইব। তার মানে ঘুম হচ্ছে এমন একটা উপাদান, এমন একটা বিষয় যে ঘুম থেকে জাগলে আগামীকাল, আর ঘুম থেকে না জাগলে সাথে সাথে পরকাল। এমন একটা পরিস্থিতি, এমন একটা সুযোগ, এমন একটা সময় প্রত্যেক রাত্রি আমাদের থেকে বিদায় নেয়, ঠিক কিনা বলেন? আমাদের অনেক ভাই আছেন, অনেক বোন আছেন যারা এশারে নামাজ আদায় করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে একই সাথে বাজারের মসজিদে নামাজ আদায় করে বাসায় গেলেন, ঘরে গেলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমালেন। মাগরিবের নামাজের সময় একত্রে নামাজ পড়লেন, চা পান করলেন, আড্ডা দিলেন, খোশ গল্প করলেন। কিন্তু ফজরের নামাজের সময় একজন মসজিদে আসলেন, আরেকজন আসার তৌফিক হয় নাই। মসজিদের মিনারের মধ্যে মুয়াজ্জিন সাহেব নামাজ শেষ করার পর ঘোষণা দিয়ে দিলেন, উত্তর বাড়ির অথবা দক্ষিণ বাড়ির আব্দুর রহমান মিয়া গত রাত 2টার সময় বুকের ব্যথাজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন খবর মাইকের মধ্যে বলে কি বলে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আজ এই মুহূর্তে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করলাম। দুই বন্ধু পাশাপাশি দাঁড়ালাম, কাছাকাছি দাঁড়ালাম। একজন ফজরের জামাতে শামিল হতে পারলেন, আরেকজন জামাতে শামিল হতে পারলেন না। এমন আছে কি নাই? এমনটা কি হয় না? তার মানে ঘুমটা হলো এমন একটা উপাদান, এই ঘুম থেকে জাগলেই আগামীকাল, আজকের এই যতক্ষণ পর্যন্ত এখনো ঘুমাতে যান নাই, ঘুমানোর আগ পর্যন্ত আগামীকালের জন্য আপনার কত এজেন্ডা সামনে আপনি লিখে রাখলেন, ঠিক কিনা বলেন? আগামীকাল কোন কোন কর্মসূচি আপনি বাস্তবায়ন করবেন সব লিখে রাখলেন। বালিশের নিচে সেই কর্মসূচিটাকে আপনি বালিশের নিচে রাখলেন। আগামীকালকে আপনার কত পরিকল্পনা, আগামীকালকে আপনার কত এজেন্ডা, আগামীকালকের জন্য আপনার কত কর্মসূচি আপনি তৈরি করে রাখলেন, আগামীকাল বাস্তবায়ন করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগামীকাল পর্যন্ত সময় দেয় নাই। যেই ঘুমাতে গেলেন আল্লাহর নামে, সেই ঘুমটা হয়ে গেল আপনার জন্য পরকালের ঘুম, ঠিক কিনা বলেন? এই ঘুমটা যদি কেউ এশার নামাজ আদায় করে ঘুমাতে যায়, যদি কেউ কোরআন তেলাওয়াতরত অবস্থায় ঘুমায়, যদি কেউ নামাজরত অবস্থায় মারা যায়, তাহলে কিয়ামতের দিন সে এই অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। জোরে বলুন আল্লাহু আকবার। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কথাটা কি মোল্লার নাকি আল্লাহর?
বন্ধ করে দিচ্ছি না ভিডিও করতে না খালি ওয়ার্ডে আমি আমি বলি আমার বন্ধুগণ, ইসরাফিল আলাইহিস সালাম মোট সিংহায় ফুৎকার দিবেন 3 বার। কয়বার? আরো জোরে বলুন। 3 বার সিংহায় ফুৎকার দিবেন। প্রথম সিংহায় ফুৎকারের আওয়াজে গোটা পৃথিবীর বুকে একটা প্রবল ভাবে প্রকম্পিত হয়ে যাবে, ঝাঁকুনি শুরু হয়ে যাবে, ভূকম্পন তৈরি হয়ে যাবে, ভাইব্রেশন তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সম্পর্কে বলেন,